গুড মর্নিং সবাইকে। সকালে ঘুমতে উঠলাম, মেয়ের সারা স্কুলে পাঠাইলাম। ওখানে স্কুল থেকে হাজবেন্ড আইছে আর আমিও মানে ঘর টর গুছাই টুছাই আইলাম। তোমরা লোকে তো সব শেয়ার করি। আজকে সকালে দেখো মুড়ি ভাজতেছি আর এদিকে চার জল বসাই দিছি। এবার আজকে মুড়ি ভাজা দিয়া চা খাম। এই দেখো চা কালারটা দেখো, সেরা কালার হচ্ছে সেরা। আর এই দেখো মুড়ি ভাজ জানলাম খামু বুঝি বুয়া সেরা গরম গরম মুড়ি ভাজা। চাটা খাওয়া শেষ হইলো, চাটা খাওয়াই শেষ হয়ে ওই ধরনের রান্নাঘর আইছি। রান্নাঘর আয়া হনে রান্না বসামু, কিতা বসামু রান্না তোমাদের সাথে তো সবই শেয়ার করি। আর কি কি রান্ধুম তোমাদের সাথে শেয়ার করুম। এই দেখো সোয়াবিন আর আলু বসাইয়া দিয়েছি। প্রথম আলুটি একটু দিছি, দিয়ে পরে আলুটি একটু সামথিং একটু বাজ হয়েছে, পরে সোয়াবিনটি দিয়ে দিছি। এক লাগে বাজলে এটি একটু ভাল লাগে। তাইলে আলুটি যেহেতু একটু সিদ্ধ হইতে সময় লাগবো, তাই আলুটি একটু আগে দিয়ে দিছি আর সোয়াবিনটি একটু পরে দিছি। দিয়া একসঙ্গে নামাইয়া পরে আরেকটা কড়াই সেদিকে বয়া দিছি। দিয়া সেদিকে সেই কড়াইটার ভিতরে তেলটা গরম হইতে হইতে সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে গা। ভাজা হয়ে সারলে পরে আর কি রান্ধুমি দেখো এন বেগুন আর আলু কাটটা নিছি। এদিকে তা দিয়ে রান্ধুম তোমাদের সাথে তো শেয়ার করুম। আর এদিকে তো সোয়াবিন বসাই দিছি। এই দেখো পোয়া শুটকি, তোমরা কি শুটকি কও জানি না, আমরা এটি পোয়া শুটকি কই। পোয়া শুটকি দিয়া আর বেগুন দিয়া আলু দিয়া সেটা রসা করুম। তোমরা কি শুটকি কো আমি জানি না, আমরা পোয়া শুটকি কই। তোমরা যদি অন্য শুটকি কইতারও জানি না। এই দেখো এইদিকে এন্দা সোয়াবিন লাল লাল হইয়া বাজা হইয়াছে গা। এই কড়াইটা তো গরম হইয়াছে গা। এবার মশলাটা সোয়াবিনও কি কি লাগবে মশলাটা বয়াই দিছি। দিয়া একটা টমেটো কাটিয়া টুকরা করিয়া মশলাটার ভিতরে দিয়া একটু সামথিং যদি টমেটোটা হইয়া থাকা এরপরে দিয়া সোয়াবিন আলুটি দিয়ে দিব। দিয়া পরে জল দিয়া দিব। আর এটা হচ্ছে আমরার মানে প্রতিদিন এই যে সকালে মানে আমরা মহিলারা কি কি কাজ করি সকাল থেকে উঠটা তাইলে প্রতিদিনের কাজটা এটা কিন্তু আমরা সবসময় করণ লাগে। এই দেখো সোয়াবিন দিয়ে আর আলুটি দিয়ে দিছি, দেখছো লাল লাল হইয়া বাইর যাইছে। একটু আর একটু সামথিং ভাজা হইয়া গেলে গা সবজি মিললে এরপরে একটু রসা দিয়ে দিমু। এরপরে রসাটা দিয়ে এরপরে ডাইকা দিমু, ডাইকা দিলে এরপরে একটু সিদ্ধ হইলে এরপরে সামথিং কইটা নামাই নিমু। তাইলে এই কাজগুলা কিন্তু আমরা প্রতিদিনই করণ লাগে। যেমন ভোরবেলা ঘুমতে উঠতে সারি আমরা এই প্রথমে গড় সুরান লাগে, গড় সুইরা গোবর ছিটা দিয়ন লাগে, দরমুজ দিয়ন লাগে। দিয়া ইয়া আবুরে তুলন লাগে, তুললা সাইরা এরপরে রেডি রেডি কইরা স্কুলে ফাড়াইয়া এরপরে আমরা কিন্তু এই সকালের কাজ শুরু আর কি এই চা করণ। তো তোমাদের সাথে শেয়ার করলাম, চা খাইলাম, খাইয়া বাসন টাসন ধুইলাম, ধুয়ে সেটা এই দেখো শুটকি দিয়ে একটু সামথিং একটু মাছ যেমনে বাজো এই শুটকি দিয়ে তো একটু সামথিং পরিমাণে একটু হলুদ দিয়া শুটকিটি বাজ্যা লাগবে, কিন্তু লবণ দিবা না। লবণ দিলে কুয়া শুটকিটা এমনি কড়া, তাইলে শুটকি দিয়ে আর একটু কড়া হয়ে যাবে। একটু সামথিং একটু বাজ্যা নিলে তাইলে কাঁচা টাচা গন্ধ টন্ধ করতো না, মানে মাছের মতো একদম একটু হলুদ দিয়ে একটু বাজ্যা লাগবে, কিন্তু এই লবণ দিবা না। দিয়া এরপরে বাজা হয়ে গেলে গা এরপরে মশলা টশলা সব দিয়া শুটকি বয়া দিয়ে দিবা। অনেকে সোমবার দেয়, অনেকে আবার সোমবার দেয় না। আমি সোমবার দিই না, তোমরা সোমবার দেও নি আমি কইতে পারি না। শুটকি তরকারি আমি সোমবার দিই না। দিয়া সব মশলা টশলা দিয়া তারপরে সামথিং একটু জল দিয়া এটা আবার মানে ডেকে দিমু। ডেকে আবার রসটা যদি হইয়া থাকা এরপরে নামাইলাম। এটা একটু সামথিং শুটকিটা একটু রসা দিয়া করুম। সবসময় তো তোমার শুকনা শুকনা করি আর সব সময় শুকনা তরকারি ভালো লাগে না। আর আজকে যেহেতু পোয়া শুটকি তার রসা করলেই ভালো লাগে, মানে শুকনা শুকনা করলে ভালো লাগে না। আবার তোমার যদি ওই শীতল তেলাইশ বা অন্য শুটকি করি তাহলে তোমার শুকনা শুকনা তরকারি ভালো লাগে। এটা এই দেখো সামথিং একটু রসা দিমু। তো এই রসাটা দিয়ে এরপরে ডাইকা দিমু, ডাইকা দিলে এরপরে ইয়ে গেলে গা নামাইলাম।
দেখো এই কাজটি কিন্তু আমরা রোজগার করন লাগে, মানে এটা আমি সকাল মানে 5টার থেকে এই দেখো আমি রাঁধতে রাঁধতে আমার মেয়ে স্কুল থেকেও চলে আইছে, দেখছো অনেকই সুন্দর গুড গার্লের মতো। মা আমি আজকে নিজে ড্রেস খুলুম, এই দেখো নিজে সুন্দর করে ড্রেস খুলে নিতেছে, দেখছো আজকে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। মা তুমি কাজ করতে আসো, রান্না করতে আসো, আমি ইফাহে ড্রেস আমি নিজে খুলে নেব। গেছে ঠিক আছে, তাইলে যেহেতু মেয়ে কইছে নিজে খুলে লাগবো ইফাহে, আমি একটু ক্যামেরা ধরলাম, আমি গাইছে ঠিক আছে আমি একটু ক্যামেরা করে নিই। সো এইটি আমরা সকাল মানে 5টার থেকে আরম্ভ হয়েছে এই কাজগুলা, একদম 11টার অবধি এই কাজগুলো আমি করি। 11টার পরের কাজ আবার অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করুন। একদিনে তো এতগুলা কাজ তোমাদের সাথে শেয়ার করুন যেত না। আমরা কিন্তু এই কাজগুলো আমরা মেয়েরা, শুধু আমি না, আমরা মেয়েরা মানে প্রতিদিন এই কাজটি আমরা করণ লাগি, বা অসুস্থ থাকি বা যে কোনো শরীর খারাপ থাকি এই কাজগুলো কিন্তু আমরা করণই লাগে। কিন্তু এই তো যদি শরীর খারাপ লাগে হয়তো হাজবেন্ডে এসে এই দেখো বাসন টাসন রান্না শেষ, ওখানে বাসন ফালাইছি, বাসন টাসন দিয়ে ধুমু, ধুইয়া বাসন টাসন দিয়ে গুছামু, গুছাইয়া সেটা এই দেখো গ্যাসটা এটা মুচা লইতেছি, গ্যাসটি মুচা টুচা বাসন টাসন দিয়ে ধুইয়া পরে বাসন দিয়ে না গুছাই দিলাম। তাইলে ইডি গেলাম আমরা প্রতিদিন এই কাজগুলো আমরা করণ লাগে। শরীর অসুস্থ থাকলে হয়তো আয়াসের একটু আমরা লগে আয়াসের একটু সবজিটা একটু কাটতে দিব, বা এই জলটা একটু বুড়াই দিব, বা যে কোনো একটা কুটিকাটি কাজ করব। কিন্তু ছেলেরা তো আর মেয়েদের মতো রান্না পারে না। আর অনেক দিন যদি মনও ধরে বলে না ধুলে ভাত লামামো, আর তাই আর শর্টকাট হয়েছে মাংস, অন্য তরকারি তো তারা রাঁধতেই পারে না, বেশিরভাগই তারা মাংসটা ভালো রাঁধতারে ছেলেরা। দেখবা মানে আমরা মহিলারা অসুস্থ থাকলে গিয়া মাংস লইব, দিলে মাংস আনিনা মাংস রান্দা লাগব, রান্দা খাওয়াইয়া লিব, বা আক্কা মাংস আর ডাইল এই দুইটা জিনিস ছেলেরা বেশি রান্তারে দিলে রান্দা লাগব। নাইলে আমরা করলাম এই প্রতিদিন এই কাজ দিয়ে আমরা করণ লাগে। এই ছেলেরা যে কাজ করে না তা না, ছেলেরাও তো এই তো এই তো মেয়ের হলে স্কুলে গেছে, স্কুল থেকে আইবো, আয়া চাটা খাইবো, চাটা খাইয়া সেরা পরে আবার গিয়ে মেয়ের আনবো, আইনা সেরা পরে রেস্ট করবো, খাইবো টাইবো, খাইয়া সেরা যারা তো কাজ করে কাজও যাইবো, যারা চাকরি করে অফিসও যাইবো, যারা যেই কাজ করে টাইমে যাইবো, আবার 5টা 6টার সময় বাড়িতে আইবো, আয়া সেরা একটু স্নান টান করবো, রেস্ট করবো। এই তো এই দেখো সব বাসন ধুয়ে আইনা পালাইলাম, ওখানে বাসনগুলা ওখানে গুছাইতেছি, তাই গুছানিটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। এই কাজগুলো কিন্তু আমরা করণ লাগে না, সব মহিলারা কইতাছি এটি তো করণই লাগে। বা কত ভাই বোন তোমরা সবাইই কইতাছি এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিন করণ লাগে। আবার কইও না বলে মা গো তুমি মহিলা একলই করো, আমরা কি গীতা করি ঘুমাইতে হিনি না, সব মহিলারা কইতাছে। আর তোমরা যারা ছেলেরা আছো বিশেষ করে বাইক কইরা তারা তো উল্টাপাল্টা প্রশ্ন করো, তোমরা মা বোন ওই কাজগুলা করে প্রতিদিনই করে, হয়তো তোমরা খেয়াল করো কিনা জানি না। তোমরা টাইমে অনেকেই ভাত খেয়ে লাও যে মা বোনে কোনো কাজ করে না, না মা বোনের কিন্তু প্রতিদিন এই কাজগুলা করণ লাগে। আমি 11টা অবধি এই কাজগুলো আমরা করি, 11টার পরে আবার এই অন্য কাজ করি। এই কাজটি আবার আরেকদিন অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করুন, কেন তোমাদের সাথে তো সবই আমি শেয়ার করি, তাই এই জিনিসটাও শেয়ার করলাম। এই দেখো বাসন টাসন গুছানি হয়ে গেছে গা, এইবার গেছি গিয়া ঘরটা একটু জারা টারা দিয়া ঘরটা একটু গুছাই লইতেছি। ঘরটা গুছাই ঘরটা আবার যদি আল্লাই থাকে তাহলে মানুষ টানুষ আইব বা হাজবেন্ড আইব একটু কেস করবো, এলেগা ঘরটা গুছাই একটু সাইডা একটু সুরা টুরা দিয়ে আবার ঘরটা মুছালাম। এই হইলো 11টা অবধি কাজ। এরপরে তো খাওন টাউন আছে, বাসন টাসন ধোন আছে, আবার আরাম বইছে। আবার মেয়ে আইলে মেয়ে আইছে, মেয়ের আবার স্নান টান করাও, আবার মাস্টার বাড়িতে পাঠাও, আবার মাস্টার বাড়িতে আইয়ে আবার খাওয়াও, গুম্পা দই দিয়েছে দুপুরের কাজ। এটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করুম, আমি এই গড় মুছা অবধি তোমাদের সঙ্গেই শেয়ার করবো। এতটুকু অবধি আমি 11টা অবধি কাজ করি, শুধু আমি না সব মহিলাই এই কাজটি সকালে প্রতিদিন এই সকালে কাজগুলা এটি করণই লাগে আমরা। এটি হচ্ছে আমরা প্রতিদিনের কাজ, তাই প্রতিদিন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এই তাইলে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, আমরা যে মহিলারা আমরা কি কি কাজ করি। আসলে আমরা কাজগুলা তো আর নজর পড়ে না। আবার কাজ টাজ কইরা যদি একটু মোবাইল টোবাইল লই এই সময় দেখবা বা সবাই নজর ফিরে গেছে, কি মোবাইলে বয়ে গেছো কা, কোনো কাজ নাই। আর এই কাজটির পরে তো একটু আমরা মোবাইল একটু লোন লাগে না, কিন্তু এই কাজগুলা যে করছি এরা কইলাম বাইতে আসলো না, এরা নজর নাই। এই লিগা তোমরা সাথে এই কাজগুলা শেয়ার করলাম আর কি। দেখো আমরা মহিলারা কাজ আসেনি না কাজ নাই, এটি তো আমরা ডেলি করণ লাগে, ঠিক না? না ভুল?
যদি ভাল লাগে তাহলে একটু কমেন্টস টমেন্টস করে কইও যে আমার কথাটা ঠিক আছে কিনা।